14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। 3টি নতুন প্রকল্প সহ 8 প্রকল্পে 14,041 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা সহ খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। পরে তথ্য অধিদপ্তরে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানান, মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 80% কাজ শেষ হলেও ডলারের দাম সমন্বয় সহ আরও কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময়ই পর্যবেক্ষণ করছে সরকার। দীর্ঘসূত্রিতার পেছনে এই যে দীর্ঘদিন ধরে যে চর্চা চলছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। জোনায়েদ সাকি বলেন, খুলনার রূপসা নদীর পাড়ে সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতি ইস্যুতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, বর্তমান সরকারের নানা পদক্ষেপের পরও অন্তত 1.5 বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলোর সমাধানে। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পদক্ষেপ ওনারা নিচ্ছেন, একটা এফএসআরও অ্যাড করছেন গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল, ওটা নিয়ে উনি ভাবছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। দেশে প্রাকৃতিক গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেন ভুক্তভোগীরা। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। দেশের এলএনজির ভাসমান টার্মিনাল FSRU এর কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কিছুটা কম। 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি।
প্রাকৃতিক গ্যাস সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। আবার কিছু কিছু জায়গায় গ্যাসও নেই। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন কেউ কেউ। গতকালকে এই যে এখানে 92টার গ্যাস নিয়েছি 5 ঘন্টা দাঁড়াইয়া হোটেল ওই যে আপনার সিএনজি প্রগতি কুড়িল বিশ্ব রোডে এরকম 10 থেকে 15 দিন ধরে এই কষ্ট যাচ্ছে আর কি, ঢাকা শহরে বিশেষ করে। মেরুলে গেছি গ্যাস নাই, নোটিশ লাগা রাখছে গ্যাস নাই, হাজিপাড়া গেছি গ্যাস নাই, আবুল হোটেল গেছি গ্যাস নাই, পরে আইসা 3 ঘন্টা সিরিয়াল লাগাই এই পর্যন্ত আইছি। সমস্যাটা আমরা 2-3 দিন যাবত বেশি পাচ্ছি, কিন্তু আগে একটু কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত বেশি। সিএনজি চালকদের ভোগান্তি আরও বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ার কষ্টের কথা জানান। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে জানান চালকরা। খুবই খারাপ অবস্থা, কারণ আমরা তো পারতাছি না অন্য কোনো পেশায় যাইতে, নলে এই পেশা ছেড়ে দিতাম। 7 পাম্প ঘুরে লাগাইছি, মনে হয় 2 ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত পাম্পের দেখা পাই নাই। শুধু এক সিএনজি ছিল গ্যাসের, তো আমরা গ্যাস না পাওয়া অন্যান্য গাড়িগুলো সব গ্যাস করে এখন কোনো একটা পাম্পে আমাদের গ্যাস দেয় না। গ্যাস যদি জমা দিই না দিতে কালকে চাবি দেবো না, ঠিক আছে, চাবি নেবো, জমা দিতেই হবে। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। চাপের জন্য আমাদের কঠিন কষ্ট, দিনরাত 24 ঘন্টা একই রকমের চাপ, কোনো সময় গাড়ি কমে না। কারণ যে একটা গাড়ি 2বার 3বার গ্যাস নিতেছে দিনে, কারণ প্রেশার গ্যাস ঢুকতেছে না, লাইনে অনেক কম, 100 এখন 20 প্রেশার আছে। এ বিষয়ে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। ইম্পোর্ট থেকে আমরা কিন্তু প্রতিদিনই টার্গেট করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ন্যাচারাল গ্যাস আমার পাইপলাইনে আসবে, যেটুকু আমার সামর্থ্য আছে সেটা প্রতিদিনই আমরা একই রকম মাত্রা বজায় রাখি। ফলে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আপনার আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়, সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। শুধু প্রাকৃতিক গ্যাস নয়, দেশে কোনো জ্বালানি সংকট নেই বলেও জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তখনই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় একথা বলেন তিনি। জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দেশ তখনই শক্তিশালী হয় যখন এর স্থানীয় জনপ্রতিনিধি শক্তিশালী হয়। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যবশত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দুর্বল করে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানো এবং জনপ্রতিনিধিদের বরখাস্ত করার প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়ে আসতে সরকার উদ্যোগ নেবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকে যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ করতে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে সংসদে 6 জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছে এনসিপি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে সেই সংখ্যা 160-এ উন্নীত হবে। এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে কুড়িগ্রামে পথসভায় দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখেন। আমরা তো একটা কার্ড চালু করব। 1 নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে।
আর একটা সম্মিলিত কার্ড হবে, যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। শহরের সীমানা ছাড়িয়ে এবার প্রান্তিক বাংলার সুর পৌঁছে যাবে বিশ্বমঞ্চে। আন্তর্জাতিক ইউরোভিশন সং কন্টেস্টে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে দেশের দক্ষ মিউজিশিয়ানদের খোঁজার মেগা আয়োজন নিয়ে এলো বঙ্গ এবং এনটিভি। রাজধানীতে জমকালো সংবাদ সম্মেলনে এই বৈশ্বিক আয়োজনের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। জানানো হয়, যে কোনো ঘরানার একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড দল নতুন ও মৌলিক গান নিয়ে অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। আগামী 30শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর ন্যাশনাল ফাইনাল। জনপ্রিয় তারকা তাহসান খানের উপস্থাপনায় এই আয়োজনের বিচারক প্যানেলে থাকছেন দেশের 5 শীর্ষ সঙ্গীত ব্যক্তিত্ব। অনুষ্ঠানে এনটিভির ম্যানেজিং ডিরেক্টর আশফাক উদ্দিন সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসে ছড়িয়ে যাবে যে আমরা যাতে অনেক অনেক গান পাই, যেখান থেকে আমরা বেস্ট গানটা পছন্দ করে আমরা সিলেক্ট করে আমরা বিশ্বর দরবারে পাঠাতে পারি। বঙ্গ যেটা নিয়ে এসছে ইউরোভিশন ভয়েস অফ বাংলাদেশ, এটা হবে একটু এক্সপার্ট যারা সঙ্গীত শিল্পী তাদেরকে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই সঙ্গীতটাকে গ্লোবাল মঞ্চে নিয়ে যাবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। আর এর সাথে শেষ করছি রাতের খবর, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। নৈতিক স্থলনের দায়ে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামায়াত, হারাবেন সংসদ সদস্য পদও। 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে, বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।